ও মাহারা ছেলেরা, বাপারা ছেলেরা, শুক্রবার জুমার দিনে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যাও। আব্বাজানের কবরের পাশে দাঁড়িয়ে আব্বাজানের কবরটা দেখো আর মনে মনে বলো এটা আমার আব্বা হাজার, মা জননী যার পায়ে হাত দিয়ে চুমা খেলে আল্লাহর জান্নাতে দরজায় চুমা খাওয়া হতো। যে মা জননীর মুখের দিকে তাকালে আল্লাহ পাকের কবুল হজের সওয়াব পাওয়া যেত। যে মা জননীর ঠোঁটের মুচকি খুশির হাসিটা আমি ছেলের জন্য জান্নাতে জায়গা হয়ে যেত। যে মা জননী বুকের দুধ খাইয়ে আমাকে লালন পালন করলো, যে মা ঘৃণা করলো না, আমি পিসাব করেছিলাম ছোটবেলায়, পায়খানা করেছিলাম, মা আমার ঘৃণা না করে মেতরের মতন খাবার হাত দিয়ে মা আমার পায়খানা পিসাব পরিষ্কার করে মা আমার গোসল করিয়ে গা ধুয়ে মা আমার বুকে তুলে আঁচল চাপা দিয়েছিলেন। সেই মা জননী তার কবরের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলেন, মাহারা ছেলেরা, বাপারা ছেলেরা, তোমার ওই মায়ের কবরটা দেখো, তোমার ওই বাপের কবরটা দেখো আর মনে মনে বলো এটা আমার আম্মা জানের কবর, এটা আমার আব্বা জানের কবর। তাসবিহ তিলাওয়াত করো, দোয়া দরুদ পড়ে দুটো হাত তুলে মুনাজাত করো, আল্লাহ আল্লাহ। এই সওয়াবটা দেখেটা আমি সন্তান, আমি ছেলে, মা শুয়ে রয়েছে কবরস্থানে, মা মা করে ডাকলে মায়ের সাড়া পাই না। আমি ঘরে যেতাম, বাইরে যেতাম, কলকাতা বাজারে যেতাম, যখনই বাড়ি আসতাম মা মা বলে ডাকলে মা আমার রান্না চালা থেকে আওয়াজ দিত, বাবা খোকা আমি এখানে আছি। মা আমার যদি ঘাটে থাকেন বলে বাবা আমি এখানে আছি। মা আমার যদি কলে থাকে মা মা বলে বাবা আমি এখানে আছি। আল্লাহ রাসূল বলে, ছেলেরা ছেলেরা, সেই ভালোবাসা দরদের মা আজ তোমার কফন পরে কবরে শুয়ে রয়েছে। যাও চলে যাও, শুক্রবার জুমা দিনে বাপের কবর জিয়ারত করে নাও, মায়ের কবর জিয়ারত করে নিয়ে তোমরা যখন মা বাপের কাছ থেকে বিদায় নেবে, ওই বিদায় নেবার মুহূর্তে ওই সময়ের ভিতরে তোমার বাপের আমিন, তোমার মা জননী ঠোঁটের আমিন আমিনকে আল্লাহ কবুল করে ওই মা বাপের গর্ভস্থানে মা বাপের কাছে আল্লাহ তাআলা মা বাপের ওসিলায় তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে।